গরিবের মাংস হিসেবে সুপরিচিত এঁচোড় বা কাঁঠালের তরকারি। নমস্কার সবাইকে। আজকে আমি কাঁঠালের তরকারি রান্না করে দেখাবো। কাঁঠালটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে গরম জলে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আর আজকে আমি রান্না করব কাঁঠালের তরকারি এবং সাথে শাটি মাছ বা টাকি মাছ যাকে বলে। তো এখন আমি রান্না বসিয়ে দেব। কাঁঠালটাকে সিদ্ধ করা হয়ে গেছে। তো 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, জিরা, লং ও দারুচিনি দিয়েছি। তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ ভালো করে ভাজা না হচ্ছে ততক্ষণ এভাবে ভেজে নিব। আর একটু তেল দিতে হবে, তেল দেওয়াটা আমার একটু কম হয়ে গেছে, তো আমি আবার তেল দিয়ে নিব। আর কাঁঠালের তরকারিতে একটু তেল মশলা বেশি পরিমাণ দিতে হয়, না হলে খেতে স্বাদ হয় না। আর এটা আসলে গরিবের মাংস বলার কারণ এটা অনেকটা মাংসের মতো স্বাদ লাগে, সেজন্য অনেক সুস্বাদু খেতে। তো আমাদের পরিবারে সবাই অনেক পছন্দ করে এই তরকারি। তো আমি এখানে সাথে কিছু আলু দিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এটাকে কষিয়ে নিব লবণ, হলুদ এবং শুকনো মরিচ দিয়ে। শুকনো মরিচ দিলে এটার কালারটা অনেক ভালো আসে। একটু বেশি করে ঝাল দেওয়ার চেষ্টা করবেন, বেশি ঝাল এই তরকারিতে অনেক ভালো লাগে এবং তরকারির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। আর চেষ্টা করবেন এখানে বাটা মশলা ব্যবহার করার জন্য, কারণ বাটা মশলা সব তরকারির স্বাদ অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমি এখানে বাটা মশলা ইউজ করেছি। প্রথমে তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে কষাইতে হবে, না হলে তরকারিটা ভালো হবে না। এই যে আমি এখানে মশলা বাটা শুরু করে দিয়েছি। একসাথে আদা, রসুন এবং জিরাটা বেটে নিব, আর গরম মশলাটা পরে বেটে নিব আলাদা করে, কারণ এই 3টা একসাথেই দিয়ে দিব। তো আমি এই যে কষিয়ে নিচ্ছি। তারপরে এই মশলাটা দিয়ে দিব, মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আর ভালো করে কষানোর ফলে তরকারিটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, আর তরকারির কালারটাও অনেক ভালো হবে যে শুকনো মরিচ দেওয়ার কারণে। তো আজকের দিনে একটু আবহাওয়াটা ঠান্ডা ছিল বিধায় আমরা এটা রান্না করেছি, কারণ প্রচুর গরমে এই তেল জাতীয় খাবার খাওয়াটা মানে খুব খারাপ লাগে। তো এই আমি এখন গরম মশলাটাও দিয়ে নিলাম, আর একটু কষিয়ে নিব এবং আরেকটু শুকনো মরিচ দিয়ে দিব, তাহলে কালারটা ভালো আসবে। তারপর এখানে আমি শুকনো মরিচটাও দিয়ে দিব। আর শুকনো মরিচ না দেওয়ার কারণে কালারটা মনে হচ্ছে যে হলুদ হয়নি, আসলে আমি শুকনো মরিচ দিইনি। আর শুকনো মরিচটা আমি এখন দিয়ে আর একটু কষিয়ে নিব, ভালো করে কষাইতে হবে এবং কষিয়ে তারপর আমি নামিয়ে নিব। আর এদিকে আমি পাশে মাছ ভাজতেছিলাম। আসলে গরমের দিনে রান্না করাটা খুব কষ্টের, সেজন্য হালকা পাতলাই রান্না করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।